সময় থাকতে ঘুরে নাও, না হলে অনেক পস্তাতে হবে। তো এটা কেন বলছি, কারণ আমার এখনই মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে পারছি না। আর যারা বয়স্ক আছে তারা যে কীভাবে হাঁটছে আমি নিজেই ফিল করতে পারছি ভাই। এই বড় বড় সিঁড়ি, ঢালান জায়গা, এগুলো উঠতে আমার অনেক কষ্ট হচ্ছে। তো সেটাই জন্য বলছি, যারা বয়স থাকতে ঘুরতে চাও ঘুরে নাও, পরবর্তীতে আর ঘুরতে পারবে না। তো গাইস, আমি যে এখন মহলটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রাজা দশরথের রাজমহল। এখানে ছোটোবেলায় রাজা রাম এখানে করে থাকতো, ছোটোবেলায় তার দিন এখানে কাটাতো। দেখতে পাচ্ছ সেই মহলটা। এগুলো আর কি যে এগুলো আর কি যে তো গাইস, এখন আমরা আছি দশাত্তম নামক একটা মণ্ডপের কাছে যাচ্ছি। তো জানি না ওর ভিতরে কী আছে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকেও দেখাবো। যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলেই দেখতে পাবে তোমরা। চলো যাওয়া যাক। এটা হচ্ছে হনুমান মন্দির। এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, কত লাইন। তো চলো, ভাবছি এটার ভিতরে যাবো। আরে মন্দির দর্শন করো কম কথা না, এত ভিড়ের মধ্যে এইরকমভাবে ঘেমে, ও ভাই। চলো আরও একটা মন্দির যাচ্ছি আমরা। গাইস, এখন আমি আছি কলা ভবনে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কলা ভবন। এটা কোন উদ্দেশ্যে, কিভাবে, কি কারণে, কি হয়েছে না হয়েছে আমি জানি না, বাট নামটা শুধু জানতে পারলাম এটা কলা। এই যে মহলটা দেখছো, এটা হচ্ছে ছোটোবেলায় রাম এখানে থাকতো। সময় থাকতে ঘুরে নাও, না হলে অনেক পস্তাতে হবে। তো এটা কেন বলছি, কারণ আমার এখনই মনে হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে পারছি না। আর যারা বয়স্ক আছে তারা যে কীভাবে হাঁটছে আমি নিজেই ফিল করতে পারছি ভাই। এই বড় বড় সিঁড়ি, ঢালান জায়গা, এগুলো উঠতে আমার অনেক কষ্ট হচ্ছে। তো সেটাই জন্য বলছি, যারা বয়স থাকতে ঘুরতে চাও ঘুরে নাও, পরবর্তীতে আর ঘুরতে পারবে না। তো চলো জুতোটা পরা যাক।